হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে আমি কি মাছ দিয়ে কি সবজি দিয়ে রেসিপি তৈরি করলাম। তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি নিয়েছি কাতলা মাছের বড় বড় 3টে পিস, আর নিয়েছি একটা বড় চারা মাছের মাথার সাইডের মাছটা। এবার ওই মাছের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি মাছগুলোকে হাত দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব। মাছের মধ্যে যত নুন হলুদ ঢুকবে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে তার টেস্টটা ভালো হয়। রেসিপিতে একটু লবণ কম থাকলেও চলবে যদি মাছের মধ্যে লবণটা ঠিকঠাক ঢোকে। তাই আমি হাত দিয়ে ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। একধারে সরিয়ে রেখে এবার কড়াইতে আমি অল্প কিছু সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে এবার এক এক করে মাছগুলো ওই তেলের মধ্যে ফ্রাই করে নিব। তাহলে দেখুন বন্ধুরা, যে কোনো রেসিপিতে অল্প তেল দিয়েও রান্না করা যায় যদি আপনারা মাছটাকে ডিপ ফ্রাই করে নেন। মাছগুলোকে এক সাইডে হয়ে গেলে আর অন্য সাইডে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। আর আজকে রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করে দেখার পর একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে আমার মাছের রেসিপিটা কেমন হয়েছে। তাহলে লাল লাল করে মাছগুলো প্রায়ই আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার থালার মধ্যে মাছগুলোকে আমি তুলে নিব। আর ওই কড়াইতে যতটা তেল আছে ওই তেল দিয়েই আমি পুরো রেসিপিটা তৈরি করব। ওই তেলের মধ্যে আমি আলু, পেঁপে আর গাজর দিয়ে আজকে মাছের ঝোল রেসিপি তৈরি করব। তাই তেলের মধ্যে একটু লবণ দিয়ে আলু, পেঁপে আর গাজরটাকে ভেজে নিব। তারই সঙ্গে সঙ্গে এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার একটু সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে এখানে তেলের মধ্যে আমি লাল লাল করে আলু, পেঁপে, গাজর ভেজে তুলে নিব। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আপনারা ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। এবার মূল রেসিপিতে ফেরা যাক। ওই তেলের মধ্যে আমি এখানে হাফ চামচ কালো জিরে, সঙ্গে 3টে শুকনো লঙ্কা, সাথে নিলাম 2টো তেজপাতা। এখানে ফোড়ন হিসেবে এইটাই দিয়েছি। আর একসঙ্গে একটা মশলা তৈরি করে নিয়েছি। অল্প কিছু আদা আর কয়েকটা রসুন আর একটা পেঁয়াজ আমি মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলে পেঁয়াজ, রসুন আর আদার বাটাটা দিয়েছি, ওইটা তেলের মধ্যে ভালো করে মেরে নিতে হবে, নাহলে একটা গন্ধ থাকে। তাই লো টু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য মশলাটাকে ভালো করে এখানে কষাবো। অবশ্যই আপনারা এইভাবে বাটা মশলা দিয়ে একবার হলেও এইভাবে ঝোল রেসিপি তৈরি করবেন, খেতেও খুব টেস্টি এবং খুব সুস্বাদু হয়। ওই মশলার মধ্যে আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে আবারও আমি মশলাটাকে ভালো করে এখানে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এইভাবে মশলাটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে। অবশ্যই অবশ্যই একবার হলেও এইভাবে আমি যেভাবে আজকে রেসিপিটা তৈরি করলাম আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন এবং স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী।
বাড়িতে যখন মাছ আসে এইভাবে আপনারা একবার হলেও তৈরি করবেন। তাহলে এখানে আমার কষানোটা রেডি হয়ে গেছে। এরপর আমি যে আলু পেঁপে ভেজে রেখেছি ওই আলু পেঁপেটা দিয়ে দিব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, মশলার মধ্যে পেঁপে, আলু, গাজর দিয়ে দিয়েছি। আবারও আমি কিছুক্ষণ এইভাবে কষাবো। কষানো প্রায় শেষ। এবার আমি ওই আলু পেঁপের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে খুন্তির সাহায্যে চারধার থেকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এইভাবে 10 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। ঢাকনা চাপা দেওয়ার পর ঢাকনা খুলে একটা খুন্তি দিয়ে দেখে নিব আলু পেঁপে কতটা সেদ্ধ হতে বাকি না সেদ্ধ হয়ে এসছে। একটু লবণ কমে গেছিলো, তাই এখানে হাফ চামচ লবণ দিলাম। লবণটাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ঝোলটা ফুটে এসছে। কিছুক্ষণ ফুটে আসার পর এখানে যে মাছটা ভেজে রেখেছি ওই মাছটা দিয়ে দেব। এই ঢাকনা দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, জুসটাও অনেকটা টেনে এসছে। এবার মাছটা দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাবো। আলুটাও একেবারে সেদ্ধ হয়ে এসছে আর রেসিপিটাও প্রায় শেষের দিকে। অবশ্যই এইভাবে হালকা পাতলা বাটা মশলা দিয়ে মাছের ঝোল রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের আমার মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে। একেবারেই জাস্ট গরম ভাতে জমে যাবে। এই ধরনের রেসিপি খেতে অনেকেই পছন্দ করেন বাটা মশলা দিয়ে। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে নেবেন। এবার একটা জামপাটিতে আমি তরকারিটা পুরোটা ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হালকা পাতলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা তৈরি করেছি। তাহলে পুরো তরকারিটা আমি একটা জামবাটিতে ঢেলে দেখালাম কত সুন্দরভাবে হালকা পাতলা একটা মাছের ঝোল আজকে রান্না করেছি। তাহলে আজ আসছি বন্ধুরা, ভালো থাকবেন, টাটা, বাই বাই। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।